এক উস্তাদ ছাত্ররে লয়ে গেছে এক দেশে বেড়ানোর জন্য, দেখে ওই দেশে আল্লাহ দুধের চাইতে ঘিয়ের দাম কম। বুঝেন আপনাদের দেশে কি দুধের চাইতে ঘিয়ের দাম কম নেই? হ্যাঁ, নিয়ে দুধের কত জাল দিয়ে সর উঠে তারপরে নাই কত কষ্ট করে ঘি বানানো লাগে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওই দেশের নাম দিয়েছেন বেইনসাফ দেশ, বেইনসাফ শহর, যেই শহরে কোনো ইনসাফ নাই। দেখ দুধের চেয়ে ঘিয়ের দাম কম। উস্তাদ কয় ছাত্ররে, ওই লজাই গিয়া কয় কেন জামুকে আমি মেরা কেরকেরা, আমার শরীরে গুস্ত মুস্ত নাই, আড্ডি উড্ডি, এই দেশে যেহেতু ঘিয়ের দামটা কম, এই সস্তায় ঘি খামু আর মোটা তাজা হমু, নাদুস নুদুস হমু, তারপরে এই দেশ থেকে যাবো। না, যেই দেশে দুধে আর ঘিয়ের দামে এরকমই বেইনসা, এই দেশে যে কি হইব, কোন ঠাটা পড়বো, তাড়াতাড়ি বাঁচবার চাইলে লজাই গিয়া কয় না উস্তাদ, সারা জীবন আপনার কথা শুনছি, এই কথাটা শুনবো না, থাকাও লাগবে না, কদিন থাকি খাই মোটা দাদা কথা শুনবি না? কয় না, এইটা আপাতত এই কথাটা শুনবো না। উস্তাদ কি করবে, একেবারে মনে করেন বেকাই দেয় পয়লা ছাত্র লাগে রয়েছে, কারণ কিছুদিন ঘি খাইতে খাইতে মোটা তাজা নাদুস নুদুস হয়ে গেছে, একবারে গাড় গরু ফুল্লা ফুল্লা গাড় ঘুরাই পারে না, মোটা তাজা নাদুস নুদুস হইয়া রাস্তা দিয়ে যা, দেখে এক বাড়ির সামনে বিশাল বড় জায়গা, ওইখানে বিচার হইতেছে, বেইনসাফ শহরের বিচার। বুঝেন, ছাত্র চিন্তা করলো বিচার, বেইনসাফ শহরে আইছি, এত খাইলাম মোটা তাজা হইলাম, বিচার দাও একটু দেখা যায় কি অবস্থা। একবারে পিছনে যায় বইছে, চুপচাপ বইছে, দেখে বিচার হইতেছে হইলো এক বাড়িতে চুরি হইছে। সুরে চুরি কইরা সুরের মাল যখন ওয়াল টপকায় লাভ দিতে গেছে, ওয়াল ভাঙ্গে সুরের মাথায় পড়ে সুর গেছে মারা, বুঝে গেছে। বিচার হইল যে বাড়ির মালিক ওয়াল নরম কইরা বানাইলো কেন, ওয়াল ভাঙ্গে সুরের মাথায় পড়লো কেন, সুর মারা গেল কেন, এই জন্য বাড়িওয়ালার ফাঁসি। এইলো বিচার। সুরের কোনো কিছু নাই, সুর বললো কে? আর এই বিচার, এই নালিশটা দিছে আবার ওই সুরেরই সাথে একজন চুরি করে, হ্যাঁ বিচারটা দিছে। আর হাকিম সাহেব বসছে, কথা ঠিক, বাড়ির মালিককে ডাকো, ওর ফাঁসি হবে, ওর ফাঁসি। ওয়াল এরকম দুর্বল করে বানাইলো কে? ওই ওয়াল দুর্বল করে বানাইলি কেন, ওয়াল ভাঙ্গা দৈশা সুরের মাথায় বললো কেন, সুর মারা গেল কেন, তোর ফাঁসি। কয় হাকিম সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি ছোট্ট একটা কথা কই। কয় ক শুনি। ওয়াল আমি ঠিকই বানাইছি, কিন্তু ওয়াল তো মিস্ত্রি দিয়ে বানাইছি, আমি তো নিজে বানাই নাই, আমি তো মাল মশলা ঠিকঠাক মতো এনে দিছি, কিন্তু মিস্ত্রি বেটা যদি দুর্বল করে বানায় আমার কি দোষ? এনে যদি ফাঁসি হয় তাহলে মিস্ত্রি বেটা হইব। হাকিম সাহেব একেবারে তোর কথা ঠিক, ওই মিস্ত্রি ডাক, মিস্ত্রির ফাঁসি। মিস্ত্রি ডাকছে, মিস্ত্রি ওয়াল নরম করে বানাইলি কেন, ওয়াল ভাঙ্গা পড়লো কে, সুর মারা গেল কে, তোর ফাঁসি। হাকিম সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা কই। কয় ক। আমার কাম হলো ইট গুলা খালি লাগাই দেওয়া, মাল মশলা বানাই হলো জুগাইলে। ও যদি মাল মশলা নরম করে বানায়, খারাপ করে বানায়, আমার কি দোষ? ফাঁসি যদি হয় তাহলে ওই জুগাইলার হবে। হাকিম সাহেব কয় একেবারে তোর কথা ঠিক রে, জুগাইলার ফাঁসি, জুগাইলার। বুঝলেন বেইনসাফ শহরের বিচার কি? জুগাইলারে ডাকছে, এই মশলা নরম করে বানাইলি কে, ওয়ালে লাগাইলো হইলো কে, ওয়াল দৈশা পড়লো কে, সুর বললো কে, তোর ফাঁসি। হাকিম সাহেব বেয়াদবি মাফ, আমি একটা কথা কই। কয় ক তোর আবার কি কথা? জুগাইলা কয় মাল মশলা আমি ঠিকই বানাইছিলাম, এই বালতির অর্ধেক পানি লাগছে আর অর্ধেক বালতি পানি আমি রাখে দিছি, মেডিসিনও ঠিক মতো বানাইছি, কিন্তু কিছুক্ষণ পরে কই থেকে একটা হাতি দৌড় দিয়ে আইছে, এই দিক দিয়ে গেছে, আর হাতির পায়ে লাঠি লাগিয়া বালতি গেছে গা পইরা, বাকি অর্ধেক পানিও মশলার মধ্যে পড়ছে, মশলা নরম হয়ে গেছে। আমার কি দোষ? আমি তো ঠিক মতোই বানাইছিলাম। ফাঁসি হইলে ওই যে হাতিওয়ালার ফাঁসি, আমার কোনো দোষ নাই। হাকিম সাহেব কয় একেবারে ঠিক রে, হাতিওয়ালার ডাকে ফাঁসি। হাতিওয়ালা কয় হাকিম সাহেব আমি একটা কথা কই, বেয়াদবি মাফ করবেন। কয় ক।
আমি হাতে ঠিক মতোই চালাইতেছিলাম, আমার হাতে ঠিক মতোই চলতেছিল, হঠাৎ করে কোথা থেকে এক মহিলা পায়ে ঝুমুর কইরা গুন্নুর গুন্নুর করে আওয়াজ করে যখন যাইতেছিল, আমার হাতির কানে সেই আওয়াজ যখন গেছে, আমার হাতি গেছে ভয় পায়া, আমার হাতি ভয়ে দৌড় মারছে। এইখানে তো আমার কোনো দোষ নাই, হাতি তো আমি ঠিকই চালাইতেছিলাম। ফাঁসি হইলে ওই ঝুমুরওয়ালি মহিলার ফাঁসি হইব। তোর কথা একেবারে ঠিক, ওই মহিলার ফাঁসি হবে না। মহিলার ডাকছে, এই তোমার ফাঁসি। কয় কে? গুন্নুর গুন্নুর করে আওয়াজ করে গেছে কে? হাতি দৌড় দিছে কে? বালতির মধ্যে লাগতে লাগছে কে? মশলা নরম হইলো কে? ওয়ালে লাগাইলো কে? ওয়াল ভাঙ্গে পড়লো কে? সুর মরলো কে? ফাঁসি। হাকিম সাহেব বেদুন আছে। আমি একটা কথা কই, কি কথা কই? ঝুমুর তো আমি বানাই নাই, এটা বানাইছে স্বর্ণকারে। ফাঁসি যদি হয় তাহলে স্বর্ণকারে হইব। কথা তো একেবারে ঠিক, স্বর্ণকারের ডাক। স্বর্ণকারের যখন ডাকছে, ডাকার পরে ঝুমুর তুই বানাইছিস? হ্যাঁ। কি লেগে বানাইলি? তুই বানাইছিস না? হ্যাঁ। বানাইলি কেন? গুন্নুর গুন্নুর করে আওয়াজ করে গেল কেন? হাতি দৌড় দিল কেন? বালতি পড়লো কেন? মশলা নরম হলো কেন? ওয়াল দইসা বললো কেন? সুর মরলো কেন? তোর ফাঁসি। এখন স্বর্ণকার তো আর কোনো জবাব দিয়ে পারে না, চুপ করে খাড়াই দিছে। ফাঁসির ওয়ার্ডার হয়ে গেছে। স্বর্ণকারও এমন সিকনের আগা মাথা একবারে সমান, মাথা ছোট্ট। ফাঁসির দড়ি যখন লাগাইতে গেছে, ফাঁসির দড়ি খালি বাইরে আয় বলে। হাকিম সাহেব বেকায়দা, কয় কি হয়েছে? ফাঁসির দড়ি লাগে না। কয় হাকিম লড়বে তো হুকুম লড়বে না, যার গলায় লাগে এর ফাঁসি দিয়ে দাও। হাকিম লড়বে তো হুকুম লড়বে না, যার গলায় লাগে আর দিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে মোটা তাজা দোষ দুদোষ গার ঘুরাইতে পারে না। ওই যে পিছনে ছাত্র বইছে, কয় পাইছি হাকিম সাহেব, এইটার ফাঁসি, এইটারে খুব সুন্দর মতো গলার মধ্যে লাগলো। এখন ছাত্র কান্দে, কান্দে, এমন কান্দা কান্দতেছে। আর উস্তাদ কয় কইছিলাম না এই বেআইনসাফ শহরে থাকবো না, দেখলি তো আমি মরগা। ওস্তাদ মাফ করে দেন, জীবন হইব না, আর জীবন হবে তুমি করুন না। কয় না মরগা, কয় না আর জীবনে তওবা করলাম, যে কান ধরলাম, আর জীবনও করবো না, কোনোভাবে আমারে বাঁচায় আলো। আচ্ছা ঠিক আছে, করবি না তো? কয় করবো না। ফাঁসি তো কালকে হইব। হ্যাঁ ফাঁসি কালকে হইব, আর আমি তো বিদেশে, এই লেগে কালকে ফাঁসি হইব। এই শহরে আমার যে দেশের লোকজন আছে, এগুলো একটু সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে, কালকে হইব। কালকে যখন তোরা ফাঁসির কাজটা নেওয়া হবে, তুই করবি কি? কবি আমারে জল্লাদ সাহেব আমারে তাড়াতাড়ি ফাঁসি পরায় দেন, আর আমি বলবো যে আমারে ফাঁসি পরায় দেন। এরকম জোরাজুরি তুইও করবি, আমিও করবো। এরপরে মনে কর কি করার হেরা আমি করবো। এবার পরের দিন যখন ওই ছাত্রকে দেওয়া হয়েছে ফাঁসির কাজটা, দৌড়া জল্লাদের পায়ে দৌড়া বলে, জল্লাদ সাহেব তাড়াতাড়ি করে ফাঁসিটা পরায় দেন। উস্তাদ যায় দৌড়ায়, কয় জল্লাদ সাহেব না না, পরে দিন না, আমারে দেন। টানা টানি লাগছে, খালি কাইজা ফাঁসিতে ঝুলবো। আল্লাহর কাম, ওই দেশের বাদশাহ ওখানে উপস্থিত ছিল, শত শত মানুষ ওইখানে উপস্থিত। এরা যখন জোরাজুরি করে, এ কয় আমারে পরাইয়া দেন, এ কয় আমারে পরাইয়া দেন। বাদশাহ কয় ফাঁসি থামাও, এই ফাঁসি থামাও। এই তোমরা কইছে আজও পর্যন্ত জীবনে কোনোদিন কেউ মরার জন্য তৈরি হয় নাই, তোমরা ফাঁসির কাজটা এত জোরাজুরি করতেছো কেন? তার কারণটা কি? এর ভিতরে হিকমতটা কি? কারণটা কি? গোপন রহস্যটা কও, এরপরে ফাঁসি ফুসি পড়াইব। এবার উস্তাদ দেখে দেখে মানে, উস্তাদ তো মুরব্বী মানুষ, তার তো জ্ঞান বুদ্ধি আছে, ওই যে এর লেগে মুরব্বী মাইনা চলা। তোর মুতাইছি নিরে গেদা যা সেরে পর ওই নবী। আচ্ছা মাশাআল্লাহ, দাদার কাছে গেছে, হয় ওই থাক। আমিও এক দাদা, এটা আমার ইচ্ছা আছে, শুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এখন উস্তাদ মুরব্বী মানুষ, বাদশাকে ডেকে ডেকে বলে, বাদশা গোপন রহস্য বলা যাবে না। কয় না না না, গোপন রহস্য শুনবো, তারপরে ফাঁসি, আর আগে ফাঁসি না। কয় না কোন যাব না। কয় না কইলে তোমারও খবর আছে। কয় আমি তো চাই আমার খবর হোক, তাড়াতাড়ি ফাঁসি হোক। কয় না কও।
কয় কি গত রাত্রে আমি স্বপ্নে দেখছি। কয় কি স্বপ্নে দেখছো? কয় গত রাত্রে স্বপ্নে দেখি আজকে যে ফাঁসির কাস্টে জ্বলবে তার সমস্ত গুনাহ খাতা মাফ কইরা বিনা হিসাবে জান্নাত। বাদশা কয় কি দেশ আমার, ফাঁসির কাস্ট আমার, জান্নাত আমার, সবকিছু আমার, আর জান্নাতে যাইবে তোমরা বিদেশীরা। এই জান্নাত আমার গলায় ফাঁসির দড়িটা পরাই দে, জান্নাতে যাই। বুঝছেন? বাইসা গেল নি উস্তাদ। এই জন্য উস্তাদের কথা শুনতে হয়, আলেম ওলামাদের কথা শুনতে হয়, মুরব্বীদের কথা শুনতে হয়। পারা যাবে না ইনশাআল্লাহ।